ক্যানিং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তৎসহ ক্যানিংহাট পঞ্চায়েত সমিতির বুথের কর্মাধ্যক্ষ অরিত্র বোস, মঞ্চ উপবিষ্ট একাধিক জনপ্রতিনিধি, একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, বিভিন্ন অঞ্চলের প্রধানগণ আছেন, উপস্থিত আছেন সুন্দরবন সাংগঠনিক জেলা মাধ্যমিক শিক্ষক সংগঠনের নবনিযুক্ত সভাপতি বিকাশ চন্দ্র মণ্ডল মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত 3 জন জেলা পরিষদের সদস্য মাননীয় সুশীল সর্দার, মাননীয় জয়িতা পাল নস্কর মণ্ডল মহাশয়া উপস্থিত আছেন, আরেকজন জেলা পরিষদের সদস্য শান্তি নস্কর উপস্থিত আছেন, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্পণ অধিকারী, এই ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উপস্থিত আছেন, ক্যানিং সাব ডিভিশনের বাসন্তী, ক্যানিং 2, গোসাবার বিভিন্ন শিক্ষক সংগঠনের শিক্ষক মহোদয়, শিক্ষিকা মহোদয়রা আছেন মঞ্চ উপবিষ্ট, আরো যারা নেতৃত্ব এবং সর্বোপরি আজকের এই অত্যন্ত প্রাকৃতিক দুর্যোগ দুপুর 1টার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে অন্ধকার আচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশের নিচে যেভাবে অনবরত বৃষ্টি চলছে, এই বৃষ্টিকে উপেক্ষা করে ক্যানিং পশ্চিম বিধানসভায় ক্যানিং ব্লকে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন যুব থেকে আরম্ভ করে এই এলাকায় যারা শ্রমিক সংগঠন থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরা আজকের ক্যানিং বাস স্ট্যান্ডে আগামী 21শে জুলাই যে প্রস্তুতি সভা কলকাতায় রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তার নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলকাতায় রাজপথে ভরিয়ে তোলার যে আবেদন নিয়ে আজকের এই ক্যানিং পশ্চিম বিধানসভায় প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমি আপনাদের ঘরের ছেলে পরেশ দাসের পক্ষ থেকে নমস্কার এবং অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রচুর বৃষ্টির মধ্যে আপনারা দীর্ঘ 1.5 ঘন্টা দাঁড়িয়ে, অনেকে হয়তো ছাতা নিয়েছেন, অনেকে ছাতাবিহীন দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে মিটিং, তৃণমূল কংগ্রেসের যে সভা চলছে সমস্ত বিধিকে ভুলে, আপনি জানেন যে বৃষ্টি হলেই হয়তো অসুস্থ হতে পারে, আপনি জানেন বৃষ্টি হলেই হয়তো আগামীকাল জ্বর হতে পারে, সর্দি হতে পারে, সমস্ত কিছুকে ম্লান করে আপনাদের মনের মধ্যে একটাই আশা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা এখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আমরা সভা চালাব। আজকে তাই সুশীল সর্দার বলেছে, প্রত্যুত্তরায় অরিত্র বোসরা বলেছেন, জেলা সভাপতি সাহেব বলেছেন এবং আরো যারা নেতৃত্ব আপনাদের সামনে বক্তব্য তুলেছেন, যে ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সংগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায় যে ত্যাগ এবং তিতিক্ষা, যেভাবে 1977 সালে বামপন্থ যুক্ত বামপন্থ এসে এই পশ্চিমবঙ্গে ক্ষমতা শুরু করেছিল, সেই বামপন্থ তখন বলেছিল যে আমরা খেটে খাওয়া মানুষের দল, আমরা কৃষকের দল, আমরা সাধারণ মানুষের দল, আমরা গরিবের দল। সেই বামপন্থকে আশা আকাঙ্ক্ষা রেখে পশ্চিমবঙ্গের মানুষরা ক্ষমতা এনেছিলেন, কিন্তু 1977 সালের পর থেকে সিপিএম এর রক্তচক্ষু, বামপন্থের খুনের রাজনীতি, মানুষের উপর হাহাকার, মানুষের উপর অত্যাচার, মানুষের উপর নিপীড়ন, যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তো তখন ছিল না, তখন ছিল কংগ্রেস, সমগ্র এলাকায় কংগ্রেস, ভারতবর্ষ কংগ্রেসের রাজনীতি। সেই কংগ্রেসের সভানেত্রী ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অগ্নিকন্যা, আমাদের পথের দিশারি, আমাদের সবার মা অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে আমরা কি দেখেছিলাম? কংগ্রেস বিভিন্নবার আন্দোলন, কংগ্রেস সিপিএম বামপন্থের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের প্রতি নির্বাচনে আমরা দেখেছিলাম যে আমরা ভোট দিতে যাই, কিন্তু মানুষ তার নিজের ভোটটা আর গেলেই বলছে ভোট হয়ে গেছে। মানুষ ভোট দিতে যায়, তার বাড়িতে অত্যাচার। কোনো মানুষ ভোটে দাঁড়াতে গেলে, সে পঞ্চায়েত নির্বাচন হোক, সে পঞ্চায়েত সমিতি নির্বাচন হোক, সে নির্বাচন হোক লোকসভা, সে নির্বাচন হোক বিধানসভা, এই নির্বাচন হোক জেলা পরিষদ, যদি কোনো মানুষ বিরোধী দল করার সুযোগ নিত, সেই মানুষের বাড়িতে অত্যাচার, সেই মানুষের বাড়িতে খুন, সেই বাড়িতে যদি পুকুর থাকতো পুকুরে বিষ দিয়ে দিত বামপন্থা সিপিএম এর কংগ্রেসটা,
তৎকালীন কংগ্রেসটা সেই বাড়িতে কোনো ছেলে মেয়ে পড়াশোনা করলে কলেজগামী হলে তার বাড়িতে মেয়ের উপর অত্যাচার, ছেলের উপর অত্যাচার, কোন কর্মী নেতৃত্ব যদি রুখে দাঁড়াতো পরের দিন সকালবেলা পেপারে উঠতো যে অমুক কংগ্রেস কর্মী খুন হয়ে গেছে, কংগ্রেস কর্মী মারা গেছে, তাকে খুন করেছে বামপন্থের কুখ্যাত দুষ্কৃতীরা। আজকে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের তৎকালীন নির্বাচন কমিশন, রাজ্যের নির্বাচন কমিশনকে বারবার জানিয়ে কোনো লাভ না হওয়ার জন্য তিনি 1993 সাল 21 জুলাই রাইটার্স অভিযান করেছেন। দিল্লি থেকে কেউ আসেনি, দিল্লি কোনো নেতা নেত্রী ছিল না, ভারতবর্ষের কোনো নেতা নেত্রী ছিল না। তৎকালীন এই মমতা বন্দ্যোপাধ্যায় যুব নেত্রী ছিলেন, তার নেতৃত্বে লাখো লাখো কংগ্রেস বন্ধুরা, কংগ্রেস কর্মীরা রাইটার্স বিল্ডিং এ গেছিল। আমরা কি দেখেছিলাম? আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বলতে চেয়েছিলাম যে নো আইডেন্টি নো ভোট, কোন মানুষের পরিচয়পত্র, আজকে যে পরিচয়পত্র নিয়ে আমরা সবাই ভোট দিতে যাই সেই পরিচয়পত্র যদি না থাকে আমরা নির্বাচন করব না, আমরা ভোটাধিকার করব না। তাই আন্দোলন করতে গিয়ে আমরা কি দেখেছিলাম? পুলিশের যে অত্যাচার, পুলিশের যে লেলিয়ান, পুলিশের গুলিতে আমাদের 13 জন কর্মীকে তাদের রক্তাক্ত অবস্থায় রক্ত দিতে হয়েছিল, তাদের প্রাণ দিতে হয়েছিল। সেই 13 জন কর্মী সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে কংগ্রেসের মতো দলকে, তরমুজের মতো জলকে পরিত্যাগ করে নিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন 1998 সাল। এবং আজকের এই 21 জুলাই অনেকেই ভুলে গেছে, কংগ্রেসের বন্ধুরা ভুলে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ভুলবেন না যতদিন তিনি বেঁচে থাকবেন। এবং তৃণমূল কংগ্রেস দল জীবনের শেষ দিন পর্যন্ত এই 21 জুলাই করবে। কারণ এই 21 জুলাই হচ্ছে আমাদের দলের একটা বাৎসরিক অনুষ্ঠান, আমাদের দলের একটা ত্যাগ এবং তিতিক্ষার লড়াই, যে তিতিক্ষার রক্ত দিয়ে আমাদের দলকে স্বাধীনতা এনেছিল। বামপন্থের মতো দলকে সরিয়ে আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে। 15 বছরের মুখ্যমন্ত্রী উন্নয়ন, 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে গিয়ে এলাকার ডেভেলপমেন্ট সেটাকে সামনে রেখে তৎকালীন যারা বাম ছিল আজকে তারা রাম হয়েছে। সেই রাম আর বাম যৌথ মিলনে আজকে পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু মুসলিমের বিরুদ্ধে, যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে লড়াই দাঙ্গামা শুরু করছে, মুসলিমকে মুসলিমের মধ্যে বলছে, আইএসএফের মতো দলকে এগিয়ে দিয়ে হিন্দুদেরকে রামের নাম করে সুরসুরি দিচ্ছে। আর হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সর্বধর্মের যে শান্তি বিঘ্নিত করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আজকের 21 জুলাই 2025 সাল, এখন 2026 সাল নির্বাচন আর কয়েকটি মাস পর। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে 2021-এর যে 21 জুলাই ধর্মতলা যে সভা, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। এই সভায় প্রমাণ করতে হবে। আমি বলতে চাই ক্যানিং পশ্চিম প্রমাণ দিয়েছে, ক্যানিং পশ্চিম 100 আজকে যে মানুষের উপস্থিতি, আজকে যে মানুষের মায়েদের উপস্থিতি, বোনেদের উপস্থিতি, দাদাদের উপস্থিতি এবং আমাদের কর্মীদের উপস্থিতি, এটা প্রমাণ হয়েছে যে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত শক্তভিতের উপর দাঁড়িয়ে আছে। তৃণমূল কংগ্রেসের সংগঠন এখনো শক্তভিতের মধ্যে দাঁড়িয়ে আছে, যার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের 21 জুলাই সমর্থনে তাই তো ক্যানিং বাস স্ট্যান্ডে আমাদের নেতৃত্ব কর্মীরা আমরা উপস্থিত হয়ে আমরা আজকে মিটিং করছি। বহু মানুষের অসুবিধা, বহু ব্যবসায়ী বিন্দুর সমস্যা, পথ চলতি মানুষের অসুবিধা হচ্ছে। আমরা করজোড়ে ক্ষমা চাইছি যে 1-1.5 ঘন্টার এই যে আন্দোলন, এই যে পথসভা আপনাদের হয়তো অসুবিধা, কিন্তু আপনারা জানেন এই অসুবিধা আপনাদের সুবিধার জন্যই করা। কারণ যেভাবে রাম এবং বাম, যেভাবে এলাকা উত্তপ্ত, যেভাবে রাম এবং বাম এলাকার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, হিন্দু মুসলিমের মধ্যে খানাখানি খুনাখুনি করছে, রক্তাক্ত পরিণত করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই আন্দোলন। আজকের সেই প্রস্তুতি সভায় আমরা মঞ্চে দাঁড়িয়ে শুধু বলতে চাই, তৃণমূল কংগ্রেসের যুব, তৃণমূল কংগ্রেসের ছাত্র, তৃণমূল কংগ্রেসের মহিলা, তৃণমূল কংগ্রেসের মুঠিয়া মজদুর, তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা সংগঠন, শিক্ষক সংগঠন থেকে আরম্ভ করে আমরা একটা আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যতদিন আছে, আমরা হিন্দু, মাইনরিটি, খ্রিস্টান, সর্বধর্মের মানুষ আমরা একসাথে মিলেমিশে এই পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গের সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামী 21 জুলাই, এই 21 জুলাই আমাদের কষ্টের জুলাই,
এই 21শে জুলাই আমাদের মনের ভিতর সেই ভাইদের কথা খেয়াল করার জুলাই। এই 21শে জুলাই মানেই যে আমাদের কর্মীরা জেল খেটেছে, এই 21শে জুলাই মানে আমাদের কর্মীরা রক্ত দিয়েছে, এই 21শে জুলাই মানে আমাদের কর্মীরা জীবন দিয়েছে। আজকে তাদেরকে স্মরণ করা, তাদেরকে তর্পণ করার দিন এই 21শে জুলাই। প্রতি বছর আমরা বৃষ্টির সময় 21শে জুলাই বর্ষাকাল যত বৃষ্টি হোক, যত ঝড় হোক, সমস্ত তুফানকে রুখে দিয়ে আমরা কলকাতার শিয়ালদা থেকে আমরা পথ মিছিল করে ধর্মতলা রাজপথে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটি মেয়ে, যিনি আমাদের মা, যাকে রেখে আমরা এগিয়ে চলি। আজকে যেভাবে 67-68 বছরের একজন মহিলা তার নিজের জীবনকে বিসর্জন দিয়ে, তার নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে একজন মহিলা 8 পৌরে একটা শাড়ি পরে খোলার চলে বসবাস করে আমাদের কালীঘাটের সেই মহিলার নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ আমরা সুখ এবং শান্তিতে বসবাস করছি। আজকে তার কথা ভাবলে আমাদের চোখে অশ্রুপূর্ণ হয়। কারণ যেভাবে তার উপর অত্যাচার, যেভাবে হাজরার মোড়ে তার উপর অত্যাচার করা হয়েছিল, তাকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল, বিভিন্ন আন্দোলন করতে গিয়ে তার চুলের মুঠি ধরে লাইট হাউস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। আর সেই লাইট হাউস মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ উপহার দিয়ে সেই লাইট হাউসের চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছে, তার নামই তো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন, আপনাদের দোয়া ছিল বলেই তৃণমূল কংগ্রেস এত শক্ত, তৃণমূল কংগ্রেস এত ভিতের উপর দাঁড়িয়ে আছে। তাই আগামী 21শে জুলাই আমরা সবাই 10টা বাসের ট্রেন ক্যানিং থেকে আবহাওয়া সুন্দরবনের একদম ঝড়খালি, বাসন্তী, ঘোষণা, ক্যানিং পশ্চিমে ইটখোলা, খেলাভাঙা, গোপালপুর, বাঁশরা, দালদি থেকে আরম্ভ করে হাটপুকুরিয়া, রানিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আমরা একত্রিত হয়ে প্রতি বছর যেভাবে আমরা কলকাতা রাজপথে যাই, এবছর আমি মনে করি ক্যানিং পশ্চিম বিধানসভার 10,000 মানুষ, 10,000 তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতা রাজপথে আমরা যাব। আমি তাই দীর্ঘক্ষণ বক্তব্য আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনাদের ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই। যেভাবে আপনারা দাঁড়িয়ে দীর্ঘক্ষণ 2 ঘন্টা ধরে এই মিটিংকে সাফল্যমণ্ডিত করছেন, শুধু বলবো, শুধু এটাই আপনাদের জন্য যথেষ্ট। এই প্রণাম, এই শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। মঞ্চ বিশ্ব যারা আছেন, কর্মীবৃন্দ আছেন, পথ চলতি মানুষজন আছেন, ব্যবসায়ীবৃন্দ আছেন, মাইকের শব্দ যতদূর যাচ্ছে সবাইকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকের এই মিটিং শেষ করছি। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, সমস্ত তৃণমূলের শাখা সংগঠন জিন্দাবাদ। নমস্কার, জয় হিন্দ।